عباده الذين اصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحبوا الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقصد هو گر تربیت لعن بدخشا مقصد ہوا گر تربیت لعن بدخشا بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ دنیا روایات کے پندوں میں گرفتار دنیا روایات کے پندوں میں گرفتار کیا مدرسہ والوں کی دگوداؤ
क्या मदरसा वालों की दगूदाओ कर सकते थे जो अपने जमाने की इमामत, कर सकते थे जो अपने जमाने की इमामत, वो कौन दिमाग अपने जमाने के पैरों, वो कौन दिमाग अपने जमाने के पैरों। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे 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 ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি। মহান রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে ফরিদপুর ভাঙা চৌকি ঘাটা কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি গাড়ি দিয়ে এখান দিয়ে আসতেছিলাম আর ভাবতেছিলাম যে এত লোকজন মাগরিবের পরেই মাশাআল্লাহ মাহফিলে মনে হয় জায়গা নেই, ভাবতেছিলাম এটা। কিন্তু পরক্ষণে আবার ভাবলাম এটা বাংলাদেশ তো, হ্যাঁ বাংলাদেশ তো এই ভাবের চেয়ে ভঙ্গি বেশি, মাহফিলের চেয়ে বাহিরে লোক বেশি, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ভাই বাজার ঘাট আড্ডা এটা তো প্রতিদিন পাবেন, কিন্তু আমাদের জীবন এই জন্য না। কি সমস্যা ভাই কোনো? আমাকে বলেন। ও গরম লাগে, দেখেন তো ওটা অপারেটর ভাইরা একটু উঠাই দেওয়া যায় কিনা। আসলে দিনটা গরম, এই জন্য একটু ওনাদের জন্য দুই একটা ফ্যানের ব্যবস্থা করলে ভালো হইতো। দেখেন এখনো সময় আছে, দুই একটা ফ্যানের অর্ডার দেন, ইশারা করে তো লোক আরো বেশি হবে। হ্যাঁ আপনারা আমার দিকে তাকান, আল্লাহ আপনাদের এই কষ্ট এই মেহনতকে দ্বীনের জন্য কবুল করেন, সবাই বলি আমিন। সাহাবায়ে কেরাম কত কষ্ট করছেন, আমরা আসলে পারি না, আমাদের যুগটা এরকম না। আল্লাহ আমাদেরকে এতটুকু কষ্টের বদলায় যেন সাহাবায়ে কেরামদের সাথে জান্নাত দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আওয়াজটা মনমতো হয় নাই, আল্লাহর জিকিরটা একটু মনমতো করা চাই। আল্লাহ আল্লাহ কে আবজা মুর্শিদ কে মায়খানা মেহে, আল্লাহ আল্লাহ কে আবজা মুর্শিদ কে মায়খানা মেহে, दोनों आलम की हकीकत एक परवाने में है, दोनों आलम की हकीकत एक परवाने में है। अल्लाहर नाम बोलते उधर मजा लगे, सुनते उधर मजा लगे, ठीक ना बेटी? কেন মজা লাগবে না? আল্লাহ কোরআন কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আল্লাহর জিকির আমরা করলে আল্লাহ শতহীনভাবে কার নামের জিকির করেন? আল্লাহ কার নামের জিকির করেন? আমার নামের, বান্দার নামের জিকির করেন। এখানে কোনো শর্ত দেয় নাই। বান্দা জীবনে এমন কিছু গুনাহ তুই করছস, তুই নিজের একটু জিজ্ঞাসা কর। বান্দা এমন কিছু গুনাহ করছস যেই গুনাহের কথা তোর আপন মা জানলে মা সন্তান বলে পরিচয় দিত না। এমন কিছু গুনাহের কথা তুই জানোস যেই গুনাহগুলো তুই করছস এই গুনাহের কথা তোর বাবা জানলে বাবা তোর সন্তান বলে পরিচয় দিত না। এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর কথা তোর সন্তান জানলে সন্তান বাপ বলে পরিচয় দিত না। এমন কিছু গুনাহ বান্দা তুই করছো যে গুনাহগুলোর কথা তোর বিবি যদি জানে, যে বিবি 2 দিন আগে বলছিল স্বামী গো জীবনে তোমাকে ফলায় রেখে আমি যাব না, সেই গুনার কথা জানার সাথে সাথে কথার কথা পরকীয়ার খবর বিবি যাই না গেছে। ওই বিবি, যেই বিবি 2 দিন আগে আপনাকে বলছিল তোমাকে রেখে আমি জীবনেও যাব না, তোমার সুখেরও সাথী আমি দুঃখেরও সাথী আমি, সেই বিবি আপনার মাত্র একটা গুনাহ জানছে, ওই বিবি আর আপনাকে মহব্বত করবে না। এমন হতে পারে আপনাকে ছেড়ে ডিভোর্স লেটার দিয়া বাবার বাড়ি চলে যাবে। তখন যতই আপনি বিবি বইলা ডাক দেন, যতই বিবি বইলা জিকির করেন, বিবি আর আপনার দিকে ফিরে তাকাবে না। ফিরে তাকালেও আর আগের মহব্বতের জায়গায় আপনি আর পৌঁছাতে পারবেন না। তা আমার মাওলা কি এমন কিনা? আমার মাওলা কি এমন কিনা? না না না, আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম। আল্লাহরে যখন কোন বান্দা, হোক না ও গুনাহগার, হোক না ও জিনাখোর, হোক না ও মদখোর, হোক না ও মারার কেসের আসামি, কিন্তু ওই বান্দা যদি আল্লাহর কথা স্মরণ কইরা একবার আল্লাহকে আল্লাহ বইলা রাখ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্ত দেরি করেন না, আল্লাহ সাথে সাথে ওই বান্দার নাম ধইরা ডাকা আরম্ভ করে দেয়। নবীজি বলেন, তুমি আল্লাহর নাম একা বলবা, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে। তুমি বলবা আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ একা একা জিকির করবে। বান্দা 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 তুই ডাকস কেন? বান্দা তুই ডাকস কেন? তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর নামের জিকির একা একা করবা, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে। আর যখন ভরা মজলিস কায়েম হয়ে যায়, এই ভরা মজলিসে বৈশা বৈশা তুমি আল্লাহর নামের জিকির করবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহ তোমার বদলা, তোমার পুরস্কার হিসাবে আখিরাতে তো দিবেনই, জিকিরের সওয়াব তো দিবেনই, কিন্তু সবচেয়ে বড় পাওয়া যেটা, আল্লাহ আরশে আজিমের সামনে যত ফেরেশতা আছে ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মাহফিলের আয়োজন করে, ওই বিশাল বড় মাহফিলে বৈশা বৈশা কোটি কোটি ফেরেশতাদের সামনে ওই ভরা মজলিসে যেই বান্দারা জিকির করছে, ওই বান্দাদের জিকিরও আল্লাহ ওই মজলিসে করতে থাকে। এজন্য এই মজলিসে বৈশা ভাব দেখানোর সময় নেই, এখানে সবাই আল্লাহর গোলাম। কে এখানে সেই গোলাম দিয়েছে এটা দেখার সময় নেই, কে বক্তা এটা দেখানোর দরকার নাই, কে এখানে নেতা এটা দেখানোর দরকার নেই। এখানে বসছি মানে বিশাল বড় সুযোগ পেয়ে গেছি, এখানে আমি চুপ থাকবো তো থেকে যাব। এইজন্য আল্লাহর নামের সুযোগ যখন আসবে আমরা সাথে সাথে চিৎকার দিয়ে আল্লাহর নামটা বলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে একটু চিৎকার দিয়ে বলি তো দেখি, আল্লাহু আকবার। এই সাউন্ডটা আমি বললাম দেখে এই সাউন্ড করলেন, এখন বলবো না, শুধু ইশারা দিব, দেখি তো সাউন্ড কেমন হয়।
আলহামদুলিল্লাহ। এই সাউন্ডটা বয়ানের শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবাসে থাকলে একটা লাইসেন্স তোমার রাখতে হবে। আচ্ছা বলেন না, আল্লাহকে মহব্বত করেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে বলতে আল্লাহকে মহব্বত করেন। আল্লাহকে মহব্বত করেন, এটা মুখে বললে হবে? হ্যাঁ, মুখে যদি বলে আমি ইঞ্জিনিয়ার, মুখে বললে সরকার তাকে গ্রহণ করবে, লাইসেন্স দিবে তাকে। মুখে যদি বলে আমি ডাক্তার, তো বলছে